তাণ্ডব তাণ্ডব মুভি দেখা হয়েছে। খুবই সুন্দর মুভি হয়েছে, মানে এক কথায় হচ্ছে টাকা উসুল, যেটা সত্য কথা। আর সেকেন্ড ভার্সনের জন্য আমরা ওয়েট করতেছি, কারণ শেষে দেখে বোঝা যাচ্ছে যে সেকেন্ড ভার্সন লোডিং। আচ্ছা, শাকিব খানের বরবাদ তুফান এটা কি দেখা হয়েছিল? দুইটাই দেখা হয়েছে, সবগুলাই সিনেপ্লেক্সে এসেই দেখেছি, বাট সবগুলো সুন্দর, বাট এটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এখন পর্যন্ত আপনার দেখা শাকিব খানের বেস্ট মুভি কোনটা? অবশ্যই তাণ্ডব। বরবাদের চাইতেও বরবাদ ক্যারেক্টারের ওটাও সুন্দর, এটাও সুন্দর, দুইটা দুই রকম, বাট এটা একটু অন্যরকম। এটার ভিতরে ক্লাইম্যাক্স আছে, ফাইটিং আছে, সব কিছুই আছে। তো এতগুলো অ্যাক্টার একসাথে মুভি করছে, অনেকগুলো অ্যাক্টার, তো এটা একটু ডিফারেন্ট, কারণ একটা বাজেট মুভি, খুবই সুন্দর মুভি হয়েছে। অনেকগুলো চেহারা আমরা একসাথে দেখতে পারছি এই মুভিটাতে। তাণ্ডবে কার অভিনয় সবচাইতে বেশি ভালো লাগছে? অবশ্যই শাকিব খানের অভিনয়টা সবথেকে বেশি ভালো লাগছে। বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে কিনা মনে হচ্ছে? আপনার কি মনে হয়, বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বরবাদ কি কয়বার দেখছিলেন? বরবাদ আমার একবার দেখা হয়েছে। হ্যাঁ, এটা কি আর দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, যদি সুযোগ পাই অবশ্যই আবার দেখব, কারণ এখন তো অনেক ভিড়, যদি টিকিট পাওয়া যায় দেখব। আচ্ছা, এর কারণ হলো কি, রিপিট দর্শক যদি না হয় ওই মুভি কিন্তু কোনোদিন সুপার হিট হয় না। মনে হচ্ছে অবশ্যই এটা সুপার হিট, কারণ হচ্ছে এখনও হয়তো অনেকে সুযোগ পাচ্ছেন ওইভাবে, বাট আমি যতটুকু দেখলাম কালকেও অনেক ভিড় ছিল এখানে টিকিট কাটার জন্য, তো এখন দেখা যাক, বাট আমার কাছে মনে হচ্ছে সুপার হিট হবে। আচ্ছা ভাই, আজকে ঈদের দিন, আজকেও হাউসফুল যাচ্ছে, এই যে বাংলা সিনেমা আসলে হাউসফুল যাচ্ছে ঈদের দিনও, বাংলা সিনেমার আসলে কতটা উন্নতি হচ্ছে মনে হচ্ছে আপনার? সত্য কথা বলতে আগের তুলনায় আমি যদি এটা হচ্ছে আপনার 2005-06 কথা বলি, মানে আমি যখন থেকে আর কি মোটামুটি মুভি দেখি, বাট তারপরে থেকে এখন যে মুভিগুলো বেরোচ্ছে, যেমন হচ্ছে তুফান, তারপর হচ্ছে আপনার বরবাদ, তাণ্ডব, এগুলো আসলে হলিউড বলিউডের আর কি ক্যাটাগরি টাইপের ছবি হচ্ছে এখন বাংলাদেশ। এটা আমাদের গর্বের ব্যাপার, অবশ্যই অনেক সুন্দর মানে হচ্ছে আর কি, টোটাল জিনিসটাই খুব সুন্দর। আপু, বরবাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে? বরবাদ ছবির তাণ্ডবের শাকিব খানের রিয়াকশনগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ, গান, অনেকে গান নিয়ে কেউ মিক্স রিয়াকশন দিচ্ছে, আপনার কাছে গানটা কেমন লাগছে? যে লিচু বাগান, হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। অনেকে বলে যে এটা গান হয় নাই, আপনার কাছে? না, আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই। লিচু বাগান আপনার কাছে কেমন লাগছে? লিচু বাগান, হ্যাঁ, আমরা যেরকম ভাবছিলাম আর কি ওরকম না, কিন্তু এইটা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। বাট ছবি দেখার সময় বুঝতে পারবে যে এই গানটা তখন যায়, বাট হুট করে শুনলে কেউ বুঝতে পারবে না আসলে গানটা কি। ছবির মানে তাল অনুযায়ী, যে আমরা যেভাবে চলি ওই তাল অনুযায়ী এটা ঠিক আছে। আচ্ছা, লিচু বাগান ছাড়া আর কোনো গান আছে যেটা আপনার কাছে ভালো লাগছে? আসলে ব্যাপার হচ্ছে গান আর কি ওরকম মনোযোগ দেওয়ার সময় পাইনি, মুভিতে এত কনসেপ্ট ছিলাম, তো এই জন্য গানগুলো আর কি দেখতে পারিনি, এই জন্য নেক্সট আবার দেখতে হবে। আচ্ছা, কোনো ডায়লগ মনে আছে? আমি সবকিছু তাণ্ডব করে দিব। তাণ্ডব করে দিব? হ্যাঁ, জি। এটা এখন তাণ্ডব ঘটবে সব। শাকিব খানের মূল ডায়লগটাই ছিল এটা, যে পুরো তাণ্ডব ঘটাই দিবে। আচ্ছা, এন্ডিংটা কেমন? ছবির শেষটা কেমন হয়? এন্ডিংটা তো পুরো মনে হচ্ছে যে হলিউডের আমরা আছি, বলিউড তো বার, তখন শেষ করতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল আমরা আরো দেখি। হ্যাঁ। আচ্ছা, লাস্ট শাকিব খানকে যদি আপনারা কিছু বলতে চান? শাকিব খানের এমনি ফ্যান, তার সাথে এক সময় আমরা কলেজে ফ্যান ছিলাম না, শাকিব খানের এই ছবিগুলো রিলিজ হওয়ার পর থেকে ওর ফ্যান হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের গর্বের বিষয় যে শাকিব খান আমাদের বাংলাদেশের একটা নায়ক, এই হিসেবে আমাদের যে এত সুন্দর সুন্দর মুভিগুলো দিতেছে, এটা দেখতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে। আগে কখনো আমরা এরকম দেখতাম না বাংলা মুভি, এখন যে ছবিগুলো দেখা হইতেছে, মানে আমাদেরকে দিতেছে, এগুলো দেখে খুব ভালো লাগতেছে। আপনি কলেজের ব্যাপারটা? শাকিব খানের এমনি আমরা ফ্যান, তো তারপরে হচ্ছে কলেজে আমাদের যে কোনো প্রোগ্রাম হইলে শাকিব খান আসতো, তার সাথে আমরা একসাথে ডান্স করতাম, তো অনেক আগের থেকেই আর কি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং, তো আলহামদুলিল্লাহ। অবশ্যই তা আমরা চাই আরও উন্নত হোক, আর শাকিব খান আরও অনেক উপরে যায়।